আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা আজ দু চোখে দেখতে পাচ্ছি পৃথিবীতে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। পৃথিবীতে এত অন্যায় কেন হচ্ছে? পৃথিবীতে এত জুলুম, এত অত্যাচার, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষের রক্ত জড়ায়, এসব কেন হয়? আপনি কি জানেন? এ বিষয়ে আমি আজ কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, আমরা নতুন করে দেশকে যদি গড়তে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে দুইটি কাজ সর্বপ্রথম করতে হবে। দুইটি কাজ করার মাধ্যমেই আপনি এই দেশকে সুন্দর করে গড়তে পারবো, এর আগে নয়। দেশকে সুন্দরভাবে, ন্যায়ভাবে, ন্যায়ের পথে, সত্যের পক্ষে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাকে আপনাকে দুইটি কাজ করতে হবে। কোন দুটি কাজ? আসুন এ সম্পর্কে আমরা জেনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। তোমরা যারা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। দুইটি জিনিস, কোন দুটি জিনিস? কুরআন এবং সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ, এই দুইটি জিনিস আমরা যদি আঁকড়ে ধরে রাখি, মজবুত করে ধরে রাখি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। সরল পথে আমরা থাকতে পারবো। এই দুইটি জিনিসকে আমরা যখন মজবুত করে ধরে রাখব, এই দুই জিনিসের উপর আমরা যখন রাষ্ট্র পরিচালনা করব। সম্মানিত ভাই বোন, আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করি, কিন্তু কুরআনুল কারীম তেলাওয়াত করার পরেও আমাদের ভিতরে কোরআনের প্রভাব পড়ে না। আমরা দিন দিন কেন জানি কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করে ফেলতেছি। সম্মানিত ভাই বোন, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত, কুরআনুল কারীমের ফুরকান সূরার মধ্যে তিনি বলেন যে, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবে, ইয়া রব্বি, হে আমার রব, কওম ইত্তাখাযু, আমার এই কওম, আমার এই জাতি কোরআনকে কি করেছে? হাযাল কুরআনা মাহজুরা, যে কোরআনকে তারা পরিত্যাজ্য গণ্য করেছে, কোরআন থেকে তারা দূরে সরে গিয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মহান রবের সামনে পেশ করবেন। সম্মানিত ভাই বোন, আজ আমরা নতুন করে দেশ গড়তে চাই, কিন্তু কিভাবে সম্ভব হবে? সেটা সম্ভব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক সেভাবেই আজও আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলেই দেশে সত্যের জয় হবে, সত্য প্রতিষ্ঠা হবে, ন্যায় সঙ্গত সবকিছু হবে, ন্যায় বিচার হবে, কোনো জুলুম, কোনো অত্যাচার থাকবে না। শুধুমাত্র আমাদেরকে কোরআনের সাথে পথ চলতে হবে। এই কোরআনকে আমরা কিভাবে পরিত্যাজ্য গণ্য করি, এ সম্পর্কে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে প্রথম এবং প্রধান, সর্বপ্রথমেই যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে কোরআনকে তারা পরিত্যাজ্য গণ্য করেছে। কিভাবে? অনেকগুলো কারণ। এর মধ্যে একটি কারণ হলো তারা কোরআন দেখে, কোরআন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন অনুযায়ী তারা দেশের শাসন কার্য পরিচালনা করে না, কোরআন অনুযায়ী তারা বিচার ফয়সালা করে না। তাই তো দেশের আজ এই অবস্থা। সম্মানিত ভাই বোন, আমরা যদি সত্যিকার ভাবে, সুন্দরভাবে,
দেশ গড়তে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে এই কোরআনের সাথে পথ চলতে হবে। কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। তার জীবন আদর্শ নিয়ে আমাদের জীবন আদর্শে পরিণত করতে হবে। সম্মানিত ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আজও আমরা যদি ঠিক সেভাবে রাষ্ট্র পরিচালনা করি, তাহলেই মূলত জুলুম, অত্যাচার, অবিচার, মারামারি, কাটাকাটি, রক্তপাত, হত্যা এই সব কিছু কমে যাবে। তখনই ন্যায় প্রতিষ্ঠা হবে, মিথ্যা বিলুপ্ত হবে। তাই সম্মানিত ভাই বোন, আসুন দেশ গড়ার জন্য আমরা প্রত্যেক মানুষ নিজ নিজ উদ্যোগে নতুন করে আমরা ভালো হই, নতুন করে তওবা করে রবের দিকে ফিরে আসি। আমরা নতুন করে তওবা করে আমরা রবের কাছে ফিরে এসে বেশি বেশি দোয়া করে কান্নাকাটি করার মাধ্যমে আমাদের এই দেশটাকে সকল মানুষ মিলে বৈষম্যহীনভাবে কোনো ভেদাভেদ না নিয়ে আসুন আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। এটাই হচ্ছে আমাদের কাম্য, এটাই হচ্ছে আমাদের মহান রবের কাছে চাওয়া, যেন সত্য প্রতিষ্ঠা হয়, ন্যায় প্রতিষ্ঠা হয় এবং এই দেশটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আবারও পরিচালিত হয়। আবারও আমরা প্রত্যেকেই মনে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আমরা যেন শান্তি ফিরে পাই, প্রশান্তি ফিরে পাই। এটাই মহান রব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকল মানুষের চাওয়া পূর্ণ করুক এবং যারা এই দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, যাদের মনে এখনো হিংসা রয়েছে, যাদের মনে এখনো প্রতিহিংসা রয়েছে, যাদের মনে এখনো জুলুম অত্যাচার করার নিয়ত রয়েছে, যাদের এখনো ক্ষমতা পাওয়ার লোভে তারা আবারও স্বৈরাচার হয়ে উঠবে, আবারও মানুষকে অত্যাচার করবে, আবারও পৃথিবীতে অশান্তি নিয়ে আসবে, আবারও পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, এ সকল মানুষকে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। যদি হেদায়েত তাদের কপালে যদি না থাকে, তাহলে তাদেরকে ধ্বংস করে দিন। এবং আমরা প্রত্যেকেই এটাই চাই, আমাদের দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয়, আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমরা যেন প্রশান্তিতে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।